এখন আবার দীপাবলির সাথে ফাইটিং করা শুরু করছে। আরে বেটা আমার কমপ্লেইন করছে, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? তাতে কি হয়েছে? আমাকে চেয়ারম্যান সাহেব তো ওর কথা আর কানে নেয়, তাহলে তুই হুদাহুদি ওই ম্যাটারে কি লিগে তুই সাইজ করবি? অবশ্যই করবো। শোন 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 লক্ষ্মী ভাই আমার, শোনা জাদু শোন, মানে দীপা পলায় যাওয়াতে কি হয়েছে জানাস তো? পরিস্থিতি একটু হট হয়ে গেছে। এখন তুই যদি আবার আরেকটা অঘটন ঘটাস, পরিস্থিতি কিন্তু আরো হট হয়ে দেবো। হোক, যতই হট হোক, আমি এর প্রতিশোধ নিয়েই যাবো, দেখিস। এই যে এইটাই তোর একটা বিরাট প্রবলেম জানাস তো। এমনিতেই তোর মাথাটা হট হয়ে থাকে, তার মানে এই সমস্ত কথা হলে আরো হট হয়ে যাস তুই। এ বাকা, তুই চুপ থাক, আমার দামে বসবো। তুই এইগুলো নিয়ে মাথা কামাবি না, বুঝতে পারছিস? আচ্ছা গামাম না, তোর যা খুশি কর, কিন্তু বাবু রে পরে যেন আবার পস্তাইস না। আরে পস্তানোর কিছু নাই, দেখ না কি করি। আচ্ছা তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক কাঁদে পাইবা না, মুক্ত তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র পেরিয়ে নিশীথের অন্ধকারে মালয় সাগরে আমি অনেক হেঁটেছি বিদিশার অশোকের ধূসর জগতে। কি মাস্টার একা একা কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ না ভাবি, হ্যাঁ আমি তো কথা বলছি না, আমি কবিতা আবৃত্তি করছি। কার কবিতা আবৃত্তি করতেছো? জীবনানন্দ দাশের ও বনলতা সেন কবিতার নাম, খুব বিখ্যাত কবিতা। ও তাই? জি ভাবি, অনেকদিন আগে কবিতাটা মুখস্থ করেছিলাম তো, তাই আউড়ে নিচ্ছিলাম, মনে করার চেষ্টা করছিলাম যে মুখস্থ আছে নাকি। মাস্টার ডিসকোরে পড়াবে কখন? এই তো পড়াতে যাব একটু পর। ওরে তো পড়াইলা মেলা দিন, তোমার কি মনে হয় এইবারও পাশ করতে পারবো তো? অবশ্যই পাশ করবে ভাবি, অবশ্যই পাশ করবে। যাক, পাশ করলেই হলো, আর পাশ না করলে অসুবিধা নাই, আমি তোমারে এ বাড়ি থেকে যাইতেই দিব না। আপনি আমাকে কি করে ধরে রাখবেন ভাবি? যদি কোনো কারণে ডিস্কো ফেল করে বসে, তাহলে তো ভাইয়া আমাকে এ বাড়িতে আর থাকতে দেবে না। তোর ভাইয়া কইলেই হইলো? হ্যাঁ, তুমি আমার পাওয়ার দেখছো না, আমি তোমারে যাইতে দিব না। জি অবশ্যই। আমার কাছে আপনাকে দেখে কি মনে হয়েছে জানেন ভাবি? মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মহিলাদের মধ্যে আপনি একজন। কি যে কও না মাস্টার। শুনুন না ভাবি, ভাবলে কিন্তু খুবই ভালো লাগে যে মহিলাদের সবসময় অনেক বেশি ক্ষমতাসীন হওয়া দরকার, ক্ষমতাধর হওয়া দরকার। মানে চেষ্টা করলেই কিন্তু সে পারে, কিন্তু মেয়েরা ভাবে তারা অবলা। মেয়েদের যতটুকু স্বাবলম্বী হওয়া দরকার, ঠিক ততটুকু আপনার মতো এরকম ক্ষমতাসীন, ক্ষমতাধর হওয়া দরকার। আচ্ছা সাকিবা, মানে এই সময় এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না, মানে ব্রেনটা অনেক খুলে যাবে আর কি। ঠিক আছে, আমি তোর জন্য একটা ফার্স্ট ক্লাস করে চা বানাই নিয়ে আসি। অবশ্যই। যাক, আপাতত এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে। ডিস্কো এখন ফেল করলেও ভাইয়া আমাকে কিছুতে এখান থেকে বের করতে পারবে না, ভাবি সেটা সামাল দেবে। আমার খুবই আফসোস লাগে ভাবি, একই পরিবারে দুটা ভাই বোনের জন্ম, একই পরিবারের মানুষ, অথচ দুইজনের সাথে আকাশ পাতাল ব্যবধান, কারোর সাথে কারো কোনো মিল নেই। বিয়ার আগে ভাবছিলাম ভাইটা এরকম শিল্প না, বোনটা নিশ্চয়ই শিল্প আছে ওর মধ্যে, কিন্তু বিয়ার পরে দেখি বিন্দুমাত্র শিল্প বোধই নাই, মানে সম্পূর্ণ বিপরীত। ভাইজান, হাতের 5 আঙ্গুল কি সমান হয়? তা অবশ্য ঠিক বলছেন বাবা, কিন্তু আপনি নিজে আপনার হাতের আঙুল বুঝতে দেখেন 19 আর 20, কিন্তু ভাইজান আর আসফার মধ্যে 19-20 ফারাক না। ভাইজানের মধ্যে যে গুণাবলীগুলি আছে, আসফার মধ্যে সেটা কি করবেন ভাইজান, কিছুই তো করার নাই। কিছু করার নাই, ফাটা বাসে পড়ে গেছে আর কি। তবে দুঃখ লাগে কি জানেন, আমার মধ্যে যে শিল্প বোধটা আছে এটা কোনো কদরই করে না আসফা। আপনি কম যাত্রা দেখছি, এই জন্য কি খুব অন্যায় করে ফেলেছি? যাত্রা তো আমার শিল্প, আমার একটা ঐতিহ্য। এই যে আপনি যাত্রা দেখার জন্য মনটা আঁকুবাকু করে, ভাইজান যাত্রা দেখতে যেতে পারেন না, দেখে আপনি যেতে পারেন না,
এর লেগে কি আপনার আমি খারাপ ভাববো?